আমি কিন্তু রাত বিরাতে হুটহাট করে বাচ্চাদের জন্য কেক বানিয়ে ফেলি যখন তখন। আমার মতো আর কে কে আছেন? আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা প্লেন কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি একদম হুটহাট করে আধা ঘন্টার মধ্যে চুলায় বানিয়ে ফেলি। আপনারাও চাইলে এভাবে চুলায় কিন্তু পারফেক্ট একটা কেক বানিয়ে নিতে পারবেন যখন তখন। তাহলে চলুন দেখে নিই। মাত্র ২টা ডিম দিয়ে আমি কত সুন্দর এই কেকটা বানিয়েছি। এই যে ২টা ডিম ভেঙে নিয়েছি এখানে। ডিমের সাথে এখন আমি দিয়ে দিব হচ্ছে তেল। ২টা ডিমের সাথে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিব। তারপর হচ্ছে ডিমটা ভালো করে একটু বিট করে নিব আর কি। এভাবে করে একটু বিট করে কিছুক্ষণ যখন বিট হয়ে যায় তখন হচ্ছে আমি 1/2 কাপের মতো চিনি দিলাম। চিনিটা কম বেশি দিতে পারেন, মিষ্টি যে যতটুকু খান। আমি 1/2 কাপের একটু কম দিয়েছি। তারপরে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। খুব ভালো করে একটু বিট করে নেব, চিনিটা যাতে মিশে যায় আর কি। আপনারা চাইলে হাতেও করতে পারেন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে। এই যে খুব ভালো করে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। মোটামুটি বিট করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1 কাপ ময়দা। এভাবে করে কেক বানিয়ে চাইলে আপনারা মেহমান আসলেও দিতে পারেন, নিজেরাও সকাল বিকাল চায়ের সাথে খেতে পারেন, অথবা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন। বাচ্চারা তো খুব বেশি পছন্দ করে। এই যে 1 কাপ দিয়ে দিয়েছি ময়দা, 1 চা চামচের কম হবে এখানে বেকিং পাউডার দিলাম। এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি একটা মালটার জুস আর উপরের অংশটা আমি গ্রেট করে নিয়েছিলাম। মালটার উপরের যেই স্কিনটা থাকে সেই স্কিনটা কিছুটা পরিমাণে আমি গ্রেট করে নিয়েছি। আর লেবুর রস দিয়েছি 1 চা চামচ। এখন এগুলা দিয়ে আবার ভালো করে একটু বিট করে নিচ্ছি। এখানে আমি কোনো ফুড কালার দিব না। আমি আগে একটা দেখিয়েছিলাম, সেটাতে কিন্তু ফুড কালার দিয়েছি। এখানে আমি কোনো ফুড কালার দিব না। আমি সহজে আসলে কোনো খাবারে কালার ইউজ করি না। কারণ আমার যে কোনো খাবারগুলো হচ্ছে আমার বাসার বা আমার পরিবারের সদস্যরাই খেয়ে থাকে। এই যে খুব ভালো করে একটু বিট করে নিচ্ছি। খুব বেশি সময় ধরে বিট করা যাবে না আবার। এই যে দেখেন বিট করা হয়ে গেলে আমি হচ্ছে যে মোল্ডে কেকটা বেক করব সেখানে নিয়ে নিচ্ছি। আর মোল্ডে নিয়ে একটু ট্যাপ করে নিতে হবে। এখন হচ্ছে আমি চুলায় একটা প্যান বসিয়ে রেখেছি আগের থেকে। উপর দিয়ে আমি কিছুটা বাদামও দিয়ে দিচ্ছি। এখানে কাজু বাদাম আর হচ্ছে এখানে হচ্ছে পেস্তা কাঠবাদাম দিয়েছি, আর হচ্ছে কিশমিশ দিয়েছি কয়েকটা। দিয়ে তারপর হচ্ছে যে দেখেন চুলার উপরে বসিয়ে দিলাম, যে প্যানটা আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি সেখানে। দিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে আমি হচ্ছে এটা এখন লো মিডিয়াম হিটে এটা 30 থেকে 40 মিনিটের মতো বেক করে নিব। 30 মিনিট পর এসে আমি চেক করে দেখলাম যে আমার কেকটা মোটামুটি হয়ে গিয়েছে। হাই হিটে কিন্তু কেক বেক করা যাবে না, লো মিডিয়াম হিটে আস্তে আস্তে করে কেকটা বেক করে নিতে হবে। একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন কতটা ফ্লাফি হয়েছে, কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি। একদম ক্লিন বের হয়েছে আমার টুথপিকটা। কোনো ওভেন কোনো কিছু প্রয়োজন নেই আসলে। আপনারা চাইলে এভাবে চুলায় যখন তখন কেক বানিয়ে নিতে পারেন। আমি প্রায় সময় ওভেন থাকা সত্ত্বেও আমি কিন্তু চুলাতেই বেকিংয়ের কাজগুলো করে ফেলি। আমার কাছে সহজ মনে হয় আর কি। এখন একটা র্যাপিং পেপার অথবা পলিথিন দিয়ে গরম গরম আমি কেকটা মুড়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার পর। তারপর কেকটা আমি হচ্ছে এখন এখান থেকে ডিমোল্ড করে আমি হচ্ছে দেখাবো আপনাদেরকে কেটে। গরম গরম কেকটা একটা র্যাপিং পেপার অথবা একটা পলি ব্যাগ দিয়ে এভাবে করে মুখ বেঁধে হচ্ছে রেখে দিবেন কিছু সময়। তাহলে কেকটা সফট থাকবে, ময়েশ্চার থাকবে। আর না হয় কেক কিন্তু শক্ত হয়ে যায়। সাথে সাথে যদি আপনারা নামিয়ে রেখে দেন, না ঢেকে রেখে দিলে কিন্তু সেটা শক্ত হয়ে যাবে। তাই সবসময় একটু ঢেকে রাখবেন যেকোনো একটা কিছু দিয়ে। এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে কেটে কতটা সুন্দর হয়েছে কেকটা, কতটা সফট হয়েছে মাশাআল্লাহ। এখনও কিন্তু অনেকটা গরম, তারপরেও আমি গরম গরম কেটে নিচ্ছি। আর এটার ফ্লেভার পুরা মো মো করছিল, যেহেতু এখানে আমি মালটার জুস দিয়েছি, মালটার উপরে যে খোসার অংশ সেটা দিয়েছিলাম। আমি বেশ কয়েকটা পিস আপনাদেরকে কেটে দেখাচ্ছি।
দেখেন কতটা সুন্দর হয়েছে। একেবারে দোকানের মতো খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। আর আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে। এভাবে চাইলে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর ভালো লাগলে রেসিপি লাইক, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর যতটুকু আসসালামু